আসসালামু আলাইকুম ডাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের সকালবেলা ফালাকের জন্য নাস্তায় চিজি অমলেটটা বানিয়েছিলাম। কিন্তু আমি উল্টাতে পারছিলাম না। এটা কিছুই না, জাস্ট সিম্পল ডিমটাকে ফেটে নেই, সামান্য একটু লবণ আর ব্ল্যাক পেপার দেই। তারপরে হচ্ছে এক পাশ হয়ে গেলে চিজ দিয়ে দেই। তারপরে এরকম ফোল্ড করে আরকি ওকে খাওয়াই। ও খাবার-দাবারে খুব বেশি জ্বালায়। তো এজন্য চেষ্টা করি ডিমটাকে কোনোমতে আরকি সকালবেলায় একটা হলেও খাইয়ে দিতে। আর এটাই ওর ব্রেকফাস্ট। আর এই তো আজকের দিনটা দেখতে পাচ্ছেন একদম গ্লুমি আর কিরকম একটা স্যাঁতসেঁতে ওয়েদার হয়েছে। এরকম ওয়েদারে আসলে মন-টন কিছুই ভালো লাগে না। মনে হয় যে ডিপ্রেসিং একটা ওয়েদার আরকি। এটা ছিল দুপুরের দিকে। তো আতিয়ানের বাবা হচ্ছে ওর স্মোকারে, এটা ল্যাম্প শোল্ডার আই বিলিভ, এটা দিয়েছিল। ইদানিং প্রায় সময় দেখা যায় স্মোকারের ভেতরে এগুলো দিয়ে দেয়। আমার কিন্তু স্মোকি খাবার-দাবার এত বেশি একটা ভালো লাগে না। কিন্তু ও খুব পছন্দ করে, বাচ্চারাও খায়। তো আমি একটু ফ্রুটস, একটু সালাদ এগুলো কেটে নিয়েছি। লাঞ্চের জন্য আজকে আমরা এগুলোই খাবো। আর অন্যান্য কোনো খাবার খাওয়া হবে না, যেহেতু ও শখ করে এটা মানে দিয়েছিল মর্নিং এ একদম। আর আলাক্সা থেকে শপিং করে নিয়ে এসেছে আর এই মসলার প্যাকেটটা ফ্রি গিফট এসেছে। আর এটা ছিল বিকেলবেলা। তো আজকে আমরা প্ল্যান করেছি একটু কফি খাবো বাইরে যেয়ে। তো দেখতে পাচ্ছেন ঘড়ির টাইম। তো এখানে এসেছি ট্রয়তে। আই থিংক এটা স্টার্লিং হাইটসে পড়েছে মুজ। আপনারা গুগল করলেই পেয়ে যাবেন, MUSE লিখে যদি সার্চ দেন। তো ভেতরের এনভায়রনমেন্টটা আমাদের ভালোই লেগেছে। ১ম এ একদম কোয়েট ছিল। আর পরে একটু পরে আরকি কি বলবো, মানুষের যে আসা শুরু হয়েছে। পরে আমরা সিট চেঞ্জ করে অন্য পাশে যেয়ে বসতে হয়েছে। আর এখানে দেখলাম কাপলরা খুব বেশি আসে। মানে একটু পরপরই কাপলরা এসে ঢুকছিল। কেউ এসে আবার অর্ডার করে নিয়ে যাচ্ছিল। মানে মোটামুটি বিজি একটা জায়গা। পরে আমরা এগুলো অর্ডার করেছি। খাবার-দাবারের প্রাইস ওয়াইজ আমি বলব একটু এক্সপেনসিভ। এই এতটুকু মানে একেকটা পোরশন, এই যে ছোট, ছোট ওয়াফল যেগুলো সেগুলো একেকটা মনে হয় $6.99 করে ছিল। আমি তো ভেবেছি মনে হয় পোরশনটা একটু বড় আসবে। পরে দেখি না, একদম ছোট, ছোট মিনি সাইজের। তো এটা ছিল রাত্রের বেলা। টার্কি একটা বাইরে ডিফ্রস্ট করতে দিয়েছিলাম আপনাদের সাথে। আমি এখন শেয়ার করছি, এটা ছিল প্রায় কতদিনের থ্যাঙ্কসগিভিং এর সময়কার আরকি ভ্লগ। তো আমাদের আরকি একটা জায়গায় দাওয়াত আছে। তো ওইখানে আমরা আরকি বলেছি নিয়ে যাবো টার্কি একটা স্মোক করে। আদিয়ানের বাবা যেহেতু নতুন স্মোকার কিনেছে, তো এখন সবকিছুই স্মোকে যায়। তো আমি বরাবরের মতো মেরিনেট করে দিব। তো টার্কিটাকে ডিফ্রস্ট করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এটা এত বেশি বড়ও না, আবার একদম ছোটও না। ১৩ পাউন্ডের মনে হয়, না ১৫ পাউন্ডের মনে হয় একটা টার্কি ছিল। কারণ ওইখানে আরেকটা টার্কি আছে, ২ টা টার্কি আরকি। তো আমরা একটা নিয়ে যাচ্ছি। আর এই লাল রঙের যে ইয়েটা, এটা দিয়ে আসলে ইয়ে করে। ভেতরের টেম্পারেচারটা চেক করে ওরা। যখন কুক হয়ে যায় তখন স্প্রিং এর মতো অটোমেটিক মানে এটা উড়ে চলে যায়। দ্যাটস মিন আপনার টার্কি হয়ে গিয়েছে। বাট কেউ যদি ইন্টারনাল থার্মোমিটার যদি মানে ইউজ করেন তখন আর সেটা লাগে না। আপনি খুলে ফেলে দিলে হয়ে যায়। তো আমি হচ্ছে এদিকে মসলার জন্য আদা, রসুন এগুলো কেটে নিচ্ছিলাম। আমেরিকায় আসার পর থেকেই টার্কি খাওয়া হয়। তো একেকজন একেক রকমের টার্কি রান্না করেন। বিশেষ করে বিদেশি স্টাইলেই তো সবাই করে থাকে। বাট আমি যে কয়বার করেছি আমি দেশি স্টাইলে করেছি। আর যেহেতু মানে সবাই পছন্দ করে খেয়েছেন। আমার কাছেও ভালো লাগে। তো ভাবলাম ওই টার্কিটা যেহেতু বিদেশি স্টাইলে হবে, তো আমার টার্কিটাকে দেশি স্টাইলেই করি। তো আমি আদা রসুন এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ক্যান্ডেলটা অন করে দিয়েছি যাতে করে মানে একটু কাজের মুড আসে আরকি। তো আদিয়ানের বাবা ছিলেন বাসায়, তো বললাম আপনি কাজটা করেন। ও বাসায় থাকলে এই টার্কির কাজটা ওকে দিয়েই করাই। কারণ হচ্ছে আমার কেমন যেন লাগে চামড়াটা হাত দিয়ে পোক করে তুলতে আরকি। এদিকে মসলা রেডি করছি। তো আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় 1/2 কাপের মতো। আপনার টার্কি বুঝে যতটুকু লাগে আরকি। তো এখানে কিন্তু সব মসলা দিব না আবার দেশি। জাস্ট ধনিয়ার গুঁড়া দিব আর সামান্য একটু জিরার গুঁড়া দিব। এরকম যে একদম এক্সট্রিম লেভেলের দেশি করব এরকম না। আর পাপরিকা পাউডার দিব। পাপরিকা পাউডার বা পাপরিকা পাউডার এটা স্মোকি একটা ফ্লেভার আনে। এটা বেল পেপারের হচ্ছে উপরের যে চামড়া থাকে সেটার অংশ। আর সামান্য একটু মানে মরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া। কারণ বাচ্চারা যেহেতু খাবে আমি ঝাল ওইভাবে করতে চাচ্ছি না। জাস্ট একটু হালকা হিন্ট দিতে চাচ্ছি। তো আদিয়ানের বাবা এখানে হচ্ছে একটু পোক করে দিচ্ছিল আ নাইফ দিয়ে যাতে করে মসলা এগুলো ঢুকে।
তারপরে এখানে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর টার্কিটা যদি বেশি বড় হয় তখন এভাবে স্কোরিং করে নিলে হয় কি ভেতরে মশলা ঢুকে। আর এই টার্কি আসলে কি বলবো, রেগুলার একটা চিকেনের মতোই, বাট হালকা একটা স্মেল থাকে। ওই স্মেলটার জন্য অনেকেরই পছন্দ হয় না, মানে যে কোনো জিনিসেরই তো তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। তো এখানে সয়া সস দিয়ে দিয়েছি লেবুর রস, ফ্রেশ লেবুর রস দিলে বেস্ট হয়। তারপরে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আমি সামান্য একটু চিনিও দিব ব্যালেন্স করার জন্য। আমার কাছে মনে হচ্ছিল পেপরিকা পাউডার আরেকটু লাগবে, তো আমি আরেকটু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ইটালিয়ান সিজনিংটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই হার্ব এগুলো দিতে পারেন। তো ও এখানে রসুনের কোষ কয়েকটা যে স্কোরিং করেছিল সেগুলোর ভেতরে দিয়ে দিচ্ছে। আমি না করেছি দেওয়ার জন্য, কারণ মনে হচ্ছিল যে আলাদা করে এই রসুনের ফ্লেভার টার্কির মধ্যে ভালো লাগবে না। পরে অবশ্য স্মোক করার পরে তেমন একটা খারাপও লাগেনি। তো এখানে আমি হানি দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য, চিনির পরিবর্তে আর কি। তো দিয়ে ভালো করে নেড়ে একদম মানে একটা পেস্টের মতো তৈরি করব। আর এটা হয়ে গেল আমাদের মানে টার্কির একটা মানে মিশ্রণ। আপনারা ট্রাই করতে পারেন। আমি এক এক বছর এক এক রকম করি, বাট দেশীয় একটা ভাইব রাখি। যেমন আদা রসুনটা দিলে হয় কি যে একটা মানে ম্যারিনেট করার ফলে টার্কির যেটা বললাম বাজে একটা স্মেল সেটা চলে যায়, আর ভালোই লাগে। তো প্রত্যেক বছরই দেশের বাইরে যারা থাকেন, কেউ হয় ক্রিসমাসের সময়, কেউ থ্যাঙ্কসগিভিংয়ের সময়, মানে সরকারি ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে সবাই একসাথে হন। কারণ এদেশে যখন আমাদের ঈদ হয় তখন আলাদা করে অফ নিতে হয়, যেহেতু ওইভাবে সরকারি ছুটি থাকে না। তো এই ছুটির দিনগুলো তো সবাই এমনিতেই অফ পেয়ে যায়। এজন্য এই অফটাকে সবাই কাজে লাগায়, একত্রিত হয়, খাওয়া দাওয়া হয়। ফ্রেন্ড সার্কেলরা মিলেও পার্টি করে, ফ্যামিলিও নিয়েও পার্টি করা হয়। মানে ফ্রেন্ডসগিভিং কেউ বলে থ্যাঙ্কসগিভিং। আসলে ওইটা পারপাস না, পারপাস হচ্ছে সবাই একসাথে হওয়া, গ্যাদার হওয়া, খাওয়া দাওয়া করা। আর টার্কি তো একটা চিকেনের মতোই, মানে একটা বার্ড, খাওয়া যায় সবাই মিলে, সবাই খায়, আমরাও খেতেও কোনো তো সমস্যা নাই। এগুলো হালাল টার্কি। তো মশলাগুলো আদেন বাবা ভালো করে মাখিয়ে দিয়েছে। তো এখন আমি পুরো একটা বাটারের স্টিক কেটে দিয়েছি, যাতে চামড়ার নিচে ভালো করে প্রত্যেকটা জায়গায় বাটারগুলো যায়। এতে করে হবে কি, যখন আপনি বেক করবেন বা স্মোকারে দিবেন তখন বাটারগুলো মেল্ট হয়ে হয়ে স্কিনের ভেতরে থাকবে। তো ভালো করে কুক হবে আর ড্রাই হয়ে যাবে না, এবং সুন্দর একটা মানে উপরের যে স্কিনটা সেটা ক্রাস্টি হয়ে যাবে। তো এদিকে হচ্ছে ডিম শেষ হয়ে গিয়েছে, এটাও রিফিল করে নিচ্ছি। ডিমের জারটা ময়লা হয়ে গিয়েছিল, সেটা ওয়াশ করে নিয়েছি। প্রায় সময় দেখা যায় একটা ডিম ফাটা থাকলে সেটা ভেঙে একদম 12টা বেজে যায়। আমাদের ঘরে ডিম খুব বেশি চলে, মানে সকালে তো মাস্ট লাগে। তো আমি ডিম কয়টা সিদ্ধ করে নিয়েছি, কারণ ডিম হচ্ছে প্রোটিনের সোর্স। চেষ্টা করি বাচ্চারা সহ আমরা সবাই মিলে মানে প্রোটিনের এই সোর্সটা মানে ভালো করে ইউটিলাইজ করতে। এভরিডে যদি নাও খেতে পারি, এভরি আদার ডে খাওয়া হয়। তো এখানে আমার আজরাক সোনা চলে এসেছে ডিম পিল করার জন্য। এটা তো ওর হচ্ছে খুব শখের একটা কাজ। তো এসে আমাকে সাহায্য করছিল মাশাআল্লাহ। দেখতে দেখতে সবাই আসলে বড় হয়ে যাচ্ছে। আজরাক সেই ছোট্ট আজরাক এখন আর সেই ছোট্ট না, এখন হচ্ছে ফুল টাইম স্কুলে যায়, ভাবতে অবাক লাগে। তো এখানে আমি একটু কফি বানিয়ে নিয়েছি। এটা ছিল পরের দিন সকালের আর কি ক্লিপ। নাস্তার জন্য আমরা সবকিছু রেডি করছিলাম। আসলে প্রত্যেকদিন কি নাস্তা খাবো, কি করব সেটা একটা বড় বিরক্তির বিষয়। কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আর একঘেয়েমি কাজ তো প্রত্যেকদিনই এই সেম রুটিন। ঘুম থেকে ওঠো রে, খাও রে, খাওয়াও রে। বিশেষ করে আমাদের মহিলাদের জন্য বিরক্ত লাগে সামটাইম। তো যাই হোক, এখানে আদিনা বাবা খুবই এক্সাইটেড ছিল। ও টার্কি এসে বারবার আমাকে খুলে দেখাচ্ছিল। একটু পরপর ডাকছিল, এসে বলছিল যে আসো আসো দেখো এসে টার্কির কি অবস্থা। তো এই তো টার্কি সাহেব এখন স্মোকিং করছেন, মানে স্মোক হচ্ছেন ভেতরে। তো এই তো টেম্পারেচার এখানে সেট করে দিয়েছে। আর নিচের দিকে একটা বাকেটও দেখতে পেরেছেন একটু আগে। ওইখানে হচ্ছে টার্কির যত পানি বের হবে সেগুলো গিয়ে জমা হবে। মানুষ ওই টার্কির জুসটা দিয়ে দেখা যায় স্যুপ খায় বা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে, বা স্টাফিং তৈরি করতেও ওই পানিটা ব্যবহার করে, অনেক ফ্লেভারফুল হয়। তো পুরো 6.5 ঘন্টা লেগেছে এই টার্কি স্মোক হতে। আর এটার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে, সবাই অনেক পছন্দ করে খেয়েছেন, কারণ স্মোক টার্কির ফ্লেভারটা অন্যরকম। তো বাকেটের মধ্যে অনেকগুলো চর্বির মতো জমা হয়েছে। আর এই তো এখন টেম্পারেচার চেক করা হচ্ছে।
আপনারা গুগল করলেই পেয়ে যাবেন কোন টার্কিতে কত সময় লাগে, মানে ওয়েট মেপে আর কি। আপনি জাস্ট বলে যদি গুগলকে অ্যাক্স করেন যে কত এত বড় টার্কি 13 পাউন্ড টার্কি বা 14 পাউন্ড টার্কির জন্য কত সময় বেক করতে হবে বা স্মোক করতে হবে, স্মোকিং টাইম কি, এগুলো দিলে আপনি জানতে পারবেন। তো বিকেলবেলা আমরা বের হয়ে যাচ্ছি। আজকে আমাদের একই দিনে 2টা দাওয়াত। প্রথম দাওয়াতটা আমরা আগেই অ্যাকসেপ্ট করে ফেলেছিলাম, আর যেখানে মানে প্রথমে কমিটমেন্ট করা হয় সেটা তো পরে না করা যায় না। আর পরেরটা ছিল মানে এর 2 দিন পরেই ফ্যামিলির মধ্যে, তো সেটাও না করা যায় না। তো 2টাই রেখেছি। তো একটা হচ্ছে আপনার বলেছেন ওনারা 4টার দিকে ফ্রেন্ডসগিভিং আটেনে বাবার ফ্রেন্ডের বাসায়, তো ওইটাতে আগে গিয়েছি আর কি। আর পরেরটা ছিল 6:30 এরকম। আমি জানি 6:30 সবাই আসবেন না, আসতে আসতে 8টাই বাজে। তো এই জন্য সুন্দর মতো সময় হাতে ছিল। তো এখানে আমরা খেয়ে দিয়ে তারপরে ওইখানে চলে যাব। আর আজকে এখানে আসার পরে অনেক দিন পরে আসলে ক্যারাম খেলেছি আমরা সবাই মিলে, ভালোই খেলেছি, মজাই লেগেছে। আসলে দেশের এটা খুবই একটা জনপ্রিয় খেলা। আমাদের ঘরেও আদেনে বাবারা বেশ কয়েকবার এরকম খেলেছেন আমাদের ঘরে পার্টি যখন হতো। তো আমার আর কি ওইভাবে খেলা হয়নি, আজকে অনেক দিন পরে খেললাম। তো এখানে অনেক কিছু করেছে রেজওয়ানা, এত এত মানে সাইড ডিশ ছিল, মানে দেখে তো পুরা মাথা নষ্ট। আমি বলছিলাম আল্লাহ এখানে খেয়ে পরে আর ওই বাসাতে যেয়ে কিছুই খাওয়া হবে না। তো অল্প অল্প করে সব কিছুই টুকটাক করে নেওয়া হয়েছে, কারণ এখানে মানে না খেলেও তো হয় না। একদম দেশি খাবারও ছিল, সাথে রোস্ট, পোলাও, বিরিয়ানি, এগুলোও ছিল। এই যে দেখতে পাচ্ছেন সাইড ডিশের বাহার মানে কতগুলো। তো এই তো এখানে হচ্ছে দেশি খাবার, এখানে বিরিয়ানি ছিল আর হচ্ছে রোস্ট আই থিঙ্ক। তো এগুলো আর খাওয়া হয়নি আমার, জাস্ট অল্প অল্প করে মেইন ডিশ থেকে আর কি খাওয়া হয়েছে। Okay, where's Shimim? So Shimim come like give me over. I'll add all of it today. He started eating. How would you start there? তো এখন টার্কি কাটার পালা, আমরা সবাই মিলে খাবো, সবাই অপেক্ষা করছিলাম। আসলে বাচ্চারা এগুলো খাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড থাকে। অনেক ধন্যবাদ রেজওয়ানা, শামীম ভাইকে এত সুন্দর করে হোস্ট করার জন্য। আসলে অনেক অনেক কষ্ট করেছেন, আর সবাই মিলে আসলে একত্রিত হলে খুবই ভালো লাগে। আর বাচ্চারাও সবাই খুবই এনজয় করেছে, যেহেতু আদিয়ান, আদিয়ানের ফ্রেন্ড সবার সাথে দেখা হয়েছে। তো আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টার মতো ছিলাম। তো এই তো আমার প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। বেশি একটা সময় আসলে ওইভাবে তো সময় বসতে পারিনি, সবাইকে মিস করব। গল্প আড্ডা এগুলো রেখে চলে যাচ্ছি হচ্ছে নেক্সট দাওয়াতের জন্য। তো এখানে এসে সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর আমরা এসেছি আর কি। এত বেশি লেট হয়নি, আবার লেটও হয়েছে, যেহেতু 2টা পার্টি একসাথে অ্যাটেন্ড করা আসলে টাফ হয়ে যায়। তো আমরা কিন্তু আমাদের টার্কি আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা জানি আগে থেকেই। তো এখানে আগে থেকেই আর কি পাঠিয়ে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।